afternoon. Welcome back to our channel in a brand new vlog. আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? দুর্গাপুজো তো আর হাতে গোনা দিন, আর দুদিন পরেই মহালয়। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হবে। আর আপনারা কেমন আছেন? পুজো শপিং কমপ্লিট? আমার তো কিছুই হয়নি। যাই হোক, তো আজকের আমি ওবি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকে প্রথম, এবছর প্রথম যে প্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল। এর আগে অনেক জায়গায় অনেক প্যান্ডেল হয়েছে, কিন্তু এই প্রথম ইকো ফ্রেন্ডলি যে প্যান্ডেল। পরিবেশ যে দূষণ হয়ে যাচ্ছে, পরিবেশকে রক্ষা করতে গেলে গাছ লাগাতে হবে, সেই বার্তা দিয়েছে যে পুজো কমিটি। আজকের আমি ওবি আপনাদের নিয়ে যাব সেই পুজো প্যান্ডেলে। কোথায় হয়েছে, কিভাবে আসবেন, কবে উদ্বোধন, এই সমস্ত কিছু রাখবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দেবো। আর যারা প্রথমবার দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি ওবি আর আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। এইরকম ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, এই মুহূর্তে আমরা লালাবাগান নবাঙ্কুর যে দুর্গোৎসব কমিটি রয়েছে তাদের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভেতরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তাদের এবারে প্যান্ডেলের থিম হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, অর্থাৎ একটি গাছ একটি প্রাণ। এতদিন আমরা অনেক প্যান্ডেল দেখেছি যেখানে এরকম থিম নিয়ে তারা এসেছেন, কিন্তু এবারের যে থিমটা এই লালাবাগান নবাঙ্কুর ক্লাব নিয়ে এসেছেন সেটা এক অনবদ্য। এই যে আরবানাইজেশনের যুগ, যেখানে গভর্নমেন্ট পর্যন্ত আরবানাইজেশন করতে চাইছে, যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, যেখানে জমিতে চাষের জমিকে বুঝিয়ে বা জলাশয়কে বুঝিয়ে সেখানে লম্বা লম্বা গগনচুম্বী উঠে যাচ্ছে, সেখানে প্রকৃতির যে বায়োডাইভার্সিটি সেটা কোথাও যেন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পুজো কমিটি, এই দুর্গোৎসব পুজো কমিটি খুব সুন্দর একটা বার্তা সকলের মধ্যে দিতে চাইছে যে সবুজের মধ্যে আমাদের এই পৃথিবী যেরকম সবুজ, সেই সবুজকে চিরতরে বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ এই সবুজ থেকেই তো অক্সিজেন পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন দেয় এই গাছ। তাই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। যতই আমরা আরবানাইজেশন হই, যতই আমাদের এগিয়ে যাই না কেন, গাছ ছাড়া কিন্তু কোনো জীবকুলি, মানুষ কেন, কোনো জীবকুলি কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাই এই যে পুজো কমিটি রয়েছে তারা একটা সুন্দর বার্তা দিয়েছে এবং কত সুন্দরভাবে সাজিয়েছে। আপনাদের একবার দেখাই, পুরো অংশটা দেখুন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু অরিজিনাল গাছ। যারা গাছ ভালোভাবে চেনেন, যারা গাছ নিজের বাড়িতে লাগান বা গ্রামে গঞ্জে যারা থাকেন, তারা তো খুব ভালোভাবে চেনে। এই যে এইগুলো এক জাতীয় হচ্ছে বাঁশ, দেখুন সেই বাঁশকে এখানে, বাঁশ গাছ যেটা হয় সেই গাছকে এখানে লাগানো রয়েছে। এছাড়াও প্রচুর ধরনের ভ্যারাইটিস গাছ, এবং কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল গাছ না। যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম আগে, যে অনেক পুজো মণ্ডপে আমরা দেখেছি আর্টিফিশিয়াল ট্রি ইউজ করা হয়েছে, কিন্তু এখানে সব কিছুই কিন্তু অরিজিনাল ট্রি ইউজ করা হয়েছে, অরিজিনাল গাছ, গাছের চারা ইউজ করা হয়েছে। এই যে দেখুন, আমি একদম কাছ থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনোভাবেই কিন্তু মানে একটা অনস্বীকার্য কাজ, এটুকু আমি আপনাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি। এখানের অংশটা দেখো, এই যে অংশটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু খোলা না, ঠিক আছে? এই যে সূর্যের আলো উপর দিয়ে আসছে, তোমরা মনে করছো এটা খোলা আছে, এটা কিন্তু খোলা নেই। হ্যাঁ, একদম দেখো সাদা ফাইন একটা প্লাস্টিক লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে এইটা না যদি না লাগাতো তাহলে কিন্তু সূর্যরশ্মি ভেতরে আসতো না। সূর্যরশ্মি ভেতরে না আসলে তোমরা জানো অরিজিনাল গাছ কিন্তু বেশি দিন সালোক সংশ্লেষ করতে পারবে না, সেই জন্যই এটা করা হয়েছে। আর এখানে দেখো বাঁশের চারা লাগানো হয়েছে, লাইট লাগানো হয়ে গেছে। প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? টবে দেখো গাছ ঝুলছে, কি অপূর্ব সুন্দর। এখানে অরিজিনাল কিন্তু বাঁশ লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটাও কিন্তু কৃত্রিম গাছ না। এতদিন প্রচুর জায়গায় প্রচুর কৃত্রিম গাছ লাগানো হয়েছে, কিন্তু এই রকম প্যান্ডেল জঙ্গলের মধ্যে মা দুর্গা, এবং এটাই বার্তা দেয়া হচ্ছে যে এত পরিবেশ দূষণ হচ্ছে, তোমরা গাছ লাগাও। এবং সচরাচর কথা, যেখানে আরবানাইজেশন হচ্ছে, যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, সেখানে এই পুজো তারা কিন্তু বলছে না, আরবানাইজেশন করতে হবে কিন্তু গাছ বাঁচিয়ে। আরবানাইজেশন যদি তুমি বাড়ি করো, রাস্তাঘাট করো, সব কিছু করো, কিন্তু
এই গাছকে বাঁচাতে হবে, কারণ একমাত্র সোর্স জানি হচ্ছে এই গাছ। গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয় এবং হচ্ছে অক্সিজেন আমাদের দান করে। তো সেই যদি কার্বন ডাইঅক্সাইড যদি পরিবেশে এত বেশি হয়ে যায়, যদি অক্সিজেন নাই থাকে, তাহলে কি করে আমরা বাঁচবো, কি করে জীবজগৎ এখানে সার্ভাইভ করবে? যেই জন্যই তো অন্য কোনো গ্রহেতে কোনো জীব বাঁচতে পারে না। তাই এই প্যান্ডেলটা তোমরা কিন্তু একবার অবশ্যই ভিজিট করে দেখো। লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, রাতের বেলা অপূর্ব সুন্দর একটা নৈসর্গিক রূপ নেবে, সেটা বলাই বাহুল্য। এবারে এই মণ্ডপের মূল আকর্ষণ দুর্গা প্রতিমা অর্থাৎ মাতৃ প্রতিমাকে আপনাদের একবার দর্শন করাই। কি অপূর্ব সুন্দর, দেখুন ওপরে সূর্যারশ্মি এসে পড়ছে মায়ের ওপরে, আর এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর শিল্পীর হাতের কাজ। কার কাজ জানেন? প্রশান্ত পালের তৈরি এই দুর্গা ঠাকুর, যে কুমোরটুলির বিখ্যাত শিল্পী সেই প্রশান্ত পাল, তিনি তৈরি করেছেন এই দুর্গা মণ্ডপটি। আর এখানেও দেখো গাছের যে পাতা হয়, ঠিক সেই পাতার মতো করে তৈরি করা হয়েছে মা দুর্গার মূর্তিটি। আমি একটা পাতার অংশ নিয়ে দেখাচ্ছি। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে, এটা কিন্তু মাটি দিয়েই তৈরি করা হয়েছে। মানে এত সুন্দর, আপনারা দেখলে ধরতেই পারবে না যে এটা মাটি না সত্যিকারের অরিজিনাল পাতা। এত সুন্দর নিখুঁত কাজ এখানে, মানে অনবদ্য লাগছে। আর সত্যি কথা বলছি, আপনারা যদি রাত্রিবেলা আসেন না, রাত্রিবেলা এখানে প্রচুর এরকম স্পট লাইট দেওয়া হয়েছে। লাইট পড়লে আরও সুন্দর মাকে দেখতে লাগবে। আরও একটা জিনিস আপনাদের দেখাই। প্রথমেই যেরকমটা বলছিলাম যে এখানে প্রচুর ধরনের কিন্তু বাহারি গাছ ইউজ করা হয়েছে, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন অফিসে বা ইনডোর প্ল্যান্ট আর কি, মেনলি সেই ইনডোর প্ল্যান্ট কিন্তু এখানে লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস দেখাই যে একদম অরিজিনাল গাছ, যেমন বলছিলাম আপনাদের, এখানে দেখুন আমি একদম ক্লোজ নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অংশটা দেখুন খুব ভালো করে, দেখতে পাচ্ছেন লেবু গাছ ইউজ করা হয়েছে এবং অরিজিনাল লেবু কিন্তু এখানে ধরে রয়েছে। তো এই যে ফিলিংস, মানে সত্যি কথা আমি যেন এই ভেতরে এসে মনে হচ্ছে একটু এই যে কলকাতার মধ্যে থেকে থেকে আমাদের দম আটকে যায়, এখানে যেন একটু প্রাণ ভরে একটু বেশি করে আমি যেন অক্সিজেন নিতে পাচ্ছি। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই পুজো মণ্ডপের উদ্বোধন কবে। পুজো মণ্ডপটা উদ্বোধন হবে হচ্ছে মহালয়ের পরের দিনে। কাজ প্রায় 95%ই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তবুও মহালয় না হলে তো দেবী প্রতিমার উদ্বোধন হয় না। তো সেই জন্য আর একটা কথা বলে দিই, এখানে আসবে কী করে। এখানে আসার উপায় হচ্ছে দুটো উপায় আছে। যদি তোমরা ট্রেনে আসো তাহলে বিধাননগর স্টেশনে নামো, বিধাননগর স্টেশন থেকে অটো বা যে কোনো বাস সহযোগে তোমরা চলে আসো হচ্ছে গৌরীবাড়ি স্টপেজ। গৌরীবাড়ি স্টপেজ থেকে তোমরা পায়ে হাঁটা পথে এখানে চলে আসতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে লালাবাগানে নবাঙ্কুর ক্লাবের দুর্গাপুজো। আমি এর লোকেশান ম্যাপটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা মানিকতলা বাস স্টপে নামবে, ঠিক আছে। এই মানিকতলা বাস স্টপ থেকেও তোমরা হেঁটে এখানে চলে আসতে পারো। আর হাওড়া থেকে যদি আসো তাহলে L238 ধরে নেবে। L238 ধরে হচ্ছে ওই গৌরীবাড়ি স্টপেজে নামবে, নেমে জাস্ট 5 মিনিট হচ্ছে এখানে ওয়াকিং ডিস্টেন্স। প্যান্ডেলটা এত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, চারিদিকে সবুজে সবুজ, দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমা সেটাও সবুজ, খুব সুন্দর, বিশ্বাস করুন। আর এই মণ্ডপে যে এন্ট্রি সেটা হচ্ছে এই ডান দিক দিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন যেখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন সেটা হচ্ছে এখন এরকম একটা টিনের দরজার মতো করা রয়েছে, এটা পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখান দিয়ে হচ্ছে মূল দর্শনার্থীরা প্রবেশ করবে, আর একদম পেছনে একটা এক্সিট গেট রয়েছে, সেই গেটটা কিন্তু এখন বন্ধ আছে, যেহেতু কাজ এখনও 10% মতো কাজ বাকি রয়েছে, সেই জন্য পেছনের গেটটা বন্ধ আছে। এখন যদি আপনারা আসেন রাত্রির বেলা কিন্তু আসবেন, দেখুন ওপরে এই কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু স্পট লাইট এবং প্রচুর এরকম মানে হ্যাঙ্গিং লাইটও দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর হয়। অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এখানে দাদারা। তাহলে এই পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো? এর আগে তো শ্রীভূমি দেখিয়েছি, এর আগে সন্তোষ মিত্র স্কোয়ার দেখিয়েছি,
এবারে এই পুজো মণ্ডপটা, তো এইরকম ইউনিক পুজো মণ্ডপ যদি দেখতে হয় তাহলে কি করতে হবে বুঝতেই তো পারছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিতে হবে। সত্যি বলছি এখানে এসে যেন প্রাণ ভরে একটু শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তার কারণ হচ্ছে এত গাছ প্রায় 6000 গাছ, তোমাদের তো আগেই বললাম প্রায় 6000 গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। তো কেমন লাগলো রাত্রিবেলা তোমরা আসো, পুজো মণ্ডপ এত সুন্দর, এত নৈসর্গিক, সব থেকে বড় কথা খুব সুন্দর লাগছে। মানে এইরকম যে বার্তা যারা দিয়েছেন, যে উদ্যোক্তারা, তাদের আমি সাধুবাদ জানাই। তোমরাও আসো, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে, আরো একটা নতুন প্যান্ডেলে। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।